নমস্কার, ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে কামালদার রয়েছে আজ 31শে ডিসেম্বর 2023 সালে বেহালার হরিভক্তি প্রদয়নী সভাতে রয়েছে, যেখানে ভক্তিগীতি গান শুরু হবে। ভক্তিগীতি গান গাবেন শ্রী নিমাই চৌধুরী এবং শ্রীমতী উমা চৌধুরী। এনারা যাদের উদ্দেশ্যে এই গান গাইছেন স্বর্গীয় অনাদিনাথ চৌধুরী। নিমাইদার বাবা ছিলেন, উনি প্রফেসর ছিলেন। এই শ্রীমতী উমা চৌধুরী হরিসভা মন্দিরের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। 36 বছর আগে উনি পরলোক গমন করেন। কামাল কলকাতার সাথে থাকুন, এই তথ্যগুলো দেব। আর ভক্তিগীতি গান শ্রী নিমাই চৌধুরী দুটো সোলো গান এবং শ্রীমতী উমা চৌধুরী আপনাদের দুটো সোলো গান ভক্তি শোনাবো। পাশে থাকবেন, সবাই লাইক কমেন্টস করে হাজব্যান্ড ওয়াইফের জন্য নিশ্চয়ই কিছু জানাবেন। কামালদার জন্য একটু সাবস্ক্রাইব করে, বাচ্চা থেকে বুড়োরা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আপনার নামটা বলুন। উমা চৌধুরী। ভক্তিগীতি আমার হাজব্যান্ড। আমি হ্যাঁ 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 আলাদা আলাদা দুজনে গাইবো, আলাদা আলাদা করে গাইবে। আমি দুটো গাইবো, আমার হাজব্যান্ড দুটো গাইবে। হ্যাঁ, এটা পারিবারিক। আমার শ্বশুরমশাইয়ের মানে শরণার্থে এটা গাওয়া হচ্ছে, গাইছি। না, আমি আধুনিক গাই, রবীন্দ্রসঙ্গীত গাই, তবে কিছু কিছু ভক্তিগীতি করি, গাই। আমার নাম নিমাই চৌধুরী। আমার বাম স্বর্গীয় অনাদিনাথ চৌধুরী। আমার বাবা এই হরিভক্তি প্রধানী সভার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। সারাটা জীবন এই মন্দির নিয়েই আমার বাবা জীবিত ছিলেন। আমার বাবা এই কর্মজীবনের একমাত্র আমার বাবা এই প্রতিষ্ঠান নিয়েই থাকতেন। ওনার স্মৃতির উদ্দেশ্যেই আমি এই অনুষ্ঠানটা পরিচালনা করছি। আমি দুটো ভক্তিগীতি গাইব। আমার সহধর্মিনীও দুটো ভক্তিগীতি গাইবেন। ওনার নাম উমা চৌধুরী। পলা চৌধুরী, পলা ব্যানার্জি, সরি এখন ব্যানার্জি হয়ে গেছে, ভুলতে পারছি না এটা। আর আমার এই একমাত্র আমার এই নাতি, একে নিয়েই আমি সময় ব্যানার্জি। এটা তোমার ঠাকুর আজকে গান গাইবে? হ্যাঁ হ্যাঁ দাদু। হ্যাঁ তাই তো, দাদু তো। তোমার ভালো লাগে ভক্তিগীতি? হ্যাঁ, ভক্তিগীতি ভালো লাগে তোমার? হ্যাঁ। দেখি তোমার মাকে দাও। তোমার নামটা বলো। আমার নাম পলা চৌধুরী ব্যানার্জি। আমি বাবার একমাত্র মেয়ে। আচ্ছা। তো হ্যাঁ, আমার বাবার রিটায়ারমেন্টের পরে মা বাবা আমার তার আগেই আমার বিয়ে হয়ে যায়, তো ওরাই গান নিয়ে থাকে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে যে অ্যাটলিস্ট এখনকার যে কালচার এইসব ছেড়ে একটু যে আলাদাভাবে ওরা যে নিজেদের মতো জীবনে বাঁচতে চাইছে বা করছে, ইটস ডিফারেন্ট। অ্যান্ড আমি আমার পরিবার পুরো ফুললি সাপোর্ট করি। তুমি গর্বিত তোমার মা বাবাকে নিয়ে? আই এম ভেরি প্রাউড অফ মাই পেরেন্টস। কারণ যে ঠাকুরটা আমার দাদু ছিল, কেমন উনিও তো অধ্যক্ষ ছিলেন। আমি বাবার কাছেই শুনেছি যে উনি এখানের সাথে প্রচণ্ড জড়িত ছিলেন, মানে আফটার রিটায়ারমেন্ট বোধহয় এখানে নিয়েই থাকতো। তো তারপরে বাবার কাছে শুনেছি যে আমি দেখতাম যে বাবা আসতো মিটিংয়ে। ছোটোবেলায় অর্ঘ্যদ্বীপের বয়সে আমিও হাত ধরে আসতাম। তারপর আস্তে আস্তে বড় হই, তারপর আস্তে আস্তে এই যে বাবা আজকে গান পরিবেশন করবে, মা দুটো গান পরিবেশন করবে, ভক্তিমূলক গান। আবার 171তম বর্ষে, তাই তো? সাম্বৎসরিক উৎসবে। তোমার একটু টেনশন হচ্ছে বাবা প্রথম গাইবে, আবার ইউটিউব চ্যানেলে যাবে? হ্যাঁ, কিন্তু বেসিক্যালি জানেন তো, আমি না ছোটোবেলা থেকে বাবার গান শুনেই বড় হয়েছি। তো আমার গান মানে কিন্তু আমার বাবা। আর মা খুব ভালো ক্লাসিক্যাল গাইতেন। তো সেটার পরে আজকে আমার মা বাবার পারফরমেন্স দেখার জন্যই আমি আজকে লেক মার্কেট থেকে দৌড়ে আমি এখানে এসেছি, ছেলে হাজবেন্ড সমেত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, বেস্ট অফ লাক। একদম কামাল কলকাতাটা দেখবি, একদম 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 ভালো থাকবেন। একদম, আপনারাও। আমার নাম নন্দ অধিকারী। আপনি কি বাজাবেন? আমি মৃদঙ্গ বাজাবো। হ্যাঁ, মৃদঙ্গ বাজাবো। আচ্ছা। আমি সলিল ঘোষ, আমি কিবোর্ড বাজাবো। কিবোর্ড মানে ভক্তিগীতিতে? হ্যাঁ। আপনি সঙ্গ দেবেন। দাদা আপনি কিসে থাকবেন? নমস্কার, আমার নাম দীপেন মুখার্জি। আমি পার্কেশন সঙ্গত করে শোনাবো। আপনি ভক্তিগীতিতে থাকছেন? হ্যাঁ, ভক্তিগীতিতে আমি পুরোপুরি আছি। তুলসী
তুলসী গাছে মাল্যদান করছে শ্রীমতী উমা চৌধুরী, যিনি এই মুহূর্তে ভক্তিগীতি গান গাইবেন। শ্রী নিমাই চৌধুরী, শ্রীমতী উমা চৌধুরী, এই দুজন স্বামী স্ত্রী আজ দুটো করে 16 ভক্তিগীতি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আপনারা শ্রবণ করুন, দেখুন, শুনুন, কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানাবেন। বেহালার বাসিন্দা শ্রী নিমাই চৌধুরী এবং শ্রীমতী উমা চৌধুরী। আর যে সমস্ত পাড়ার গুরুজনরা আমাকে এই সভা মঞ্চেতে স্থান দিয়েছেন তাদেরও জানাই প্রণাম। তাদের কাছে আমি কিন্তু চিরকৃতজ্ঞ, ওনারা আমাকে এখানে স্থান দিয়েছেন জন্য। रा
শ্রীযুক্ত নিমাই চৌধুরী মহাশয়ের কণ্ঠে দুখানা ভক্তিগীতি মন জুড়ে দিল সকল হরিসভা মন্দির প্রাঙ্গণে প্রাণ জুড়ে গেল। কামাল কলকাতা দেখতে থাকুন, কামালদার সাথে থাকুন।
কামাল কলকাতার ইউটিউব চ্যানেল 31 ডিসেম্বর।
অসাধারণ, উমাদি অসাধারণ। এই বয়সে সংসার ধর্ম করার পর এত সুন্দর ভক্তিগীতি, লাভলি লাভলি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে যারা যারা এই ছবিটা দেখবেন অবশ্যই উমাদির জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন কেমন লাগলো। কামাল কলকাতা বিদায় নিচ্ছে হরিসভা ময়দান থেকে, যে 71তম বর্ষে পা দিয়েছে। নারায়ণ দেবতাকে গতকাল নিয়ে আসা হয়েছে বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি থেকে, সেখানে পুজো পাঠ করে এখানে রাখা হয়। প্রতি বছর একইভাবে করে আসছে 150 বছরের নারায়ণ পুজো এবং 171 বছরের সাম্বৎসরিক উৎসব বেহাল আর হরিসভা ময়দানে। ঐতিহাসিক হরিসভা এই মন্দির কলকাতায় যতগুলো মন্দির আছে তার মধ্যে অন্যতম প্রাচীন মন্দির এই হরিসভা মন্দির। সবাই কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা বাচ্চাদেরকে নিয়ে দেখো, বড়দেরকে নিয়ে দেখো, ভালো লাগবে। মসজিদ, মন্দির, গির্জা এবং প্রত্যেকটা ব্যাপারে কামালদা আছে। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। নামগান করবেন শিব শঙ্কর।